চন্দ্রনাথপুর গ্রাম, যেখানে এক কৃষক বাস করত। সে ওইখানে তার পরিবার নিয়ে থাকতো। তারপর একদিন সে একটু বাইরে ঘুরতে আসে। কৃষক ভাই ছিল খুবই গরিব, তাকে কেউ সাহায্য করতে আসতো না। তবে দিন গেলে বউ বাচ্চাদের কি খাওয়াবো, এখন তো মাঠে নামতেই হবে, কাজ না করলে দুটো পয়সা ইনকাম হবে না। ঠিক করেছি আজকে থেকে একটা কাজ করতে বেরিয়ে পড়বো, কাজ খুঁজতে। আজ কাজ না পেলেই হবে না। কৃষক ভাই একা বসেছিল, হঠাৎ দূর থেকে তার ছোটবেলার এক বন্ধু আসতেছে। সে চাকরি টাকরি করতো। হঠাৎ তার সাথে দেখা হয়ে সে তাকে ডাক দেয়, বেটা কি খবর, তুই আজ আমাদের গ্রামে আসলি? বেটা, তোর সাথে দেখা কতদিন হয় না, চল একসাথে চা খাবি নাকি? আজ একটা দোকানে যাই। বন্ধু, তুই কি বলিস? এতদিন পর হঠাৎ? এই বেকার মানুষ, চা খাওয়ার সময় আছে এখন? কাজে যেতে হবে, কাজ পাই না রে বন্ধু, তোর সাথে আর কি কথা বলবো। তো চাকরি টাকরি পেয়ে গেছিস, তোর সমস্যা নেই রে ভাই, আমার আছে অনেক সমস্যা ভাই। বন্ধুর এই কথাটা শুনে খুব কষ্ট লাগে। সে তার দিক তাকিয়ে থাকে। কি আর বলবে, দুঃখের কথা। কিন্তু তুই যদি কাজ করতে চাস তাহলে আমি একটা দিতে পারি ছোট পোস্টে, তুই যদি রাজি থাকিস। আমার একটা আছে চেনা জানা একটা জায়গা, তুই যদি চল তাহলে আমার সাথে, তুই যদি রাজি থাকিস তাহলে আমি দিতে পারি। কিন্তু আমি কাজ করতে পারতাম যদি কাজটা ধারে হতো, অনেক দূরে রে ভাই, আমি তো অত দূরে যেতে পারবো না ভাই। কথাটা বলার পর বন্ধু আর কিছু বলে না, তাকে বিদায় জানিয়ে সে হেঁটে চলে যায় তার কাজের দিক। এখানে বসে লাভ হবে না, যাই আমি এখন ওদিকে যাই, ওদিকে মনে হয় লোকজন পাবো হয়তো, এখন বসে থেকে লাভ নাই। কৃষক ভাই তারপর হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে চলে যায় তার সামনের দিক, যেদিকে সে কাজ খুঁজতেছে। সে একটা জঙ্গল পেরিয়ে অন্য একটা জঙ্গলে ঢুকে পড়ে। তারপরে এখানে একটু দাঁড়ায়, কেউকে দেখতে পায় না। সে একটু এদিক ওদিক তাকাতেও থাকে। তারপর সে না দেখতে পেয়ে একটু ভয় পেয়ে যায়। তারপর সোজা যায়, সে আবারও হেঁটা লাগায়। তারপর হাঁটতে হাঁটতে সে একটা গ্রামের ভিতর ঢুকে পড়ে। গ্রামের ভিতর ঢুকে যাওয়ার পর যখন দেখি রাস্তা দিয়ে কাকা হেঁটে আসছে, তারপর সে আমাকে কিছু কথা বলা শুরু করে। আমি দাঁড়িয়ে পড়ি। এ ছোকরা, দিনে এত দিন দুপুরে কোথায় যাচ্ছ? হ্যাঁ, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তুমি কি একা নাকি? তুমি একা একা এখানে এসেছো কেন? তোমাকে তো মনে হচ্ছে গ্রামের লোক না, তুমি কোথায় যাচ্ছ বাছা? যা বলছিল সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে শুনছিল। তারপর একটু সময় ভেবে তারপর সে দাঁড়িয়ে উত্তর দেয়। কৃষক ভাই অনেক চিন্তা ভাবনা করেই উত্তর দিয়েছিল, আরে কাকা, আমি এখন এদিকে কাজের জন্য এসেছি, কোনো কাজ নাই, কাজ খুঁজতেছি। একা একা সংসারটা চালানো তো দরকার, বাচ্চাদের খাওয়াবো কি, তার জন্য কাজ করতে এসেছি, এই আর কি, আর কিছু না। আর এদিকে জায়গাটা খারাপ, বা আর ভালো হলেও বাকি, খারাপ হলেও বাকি, এখন তো সবকিছু মানিয়ে নিতে হবে। তাই কাকা, এখন আমি কাজে যাব, কাজ খুঁজতে যাব, আপনি এখন বাড়ি যান। মনে হচ্ছে আপনার এখন এদিকটা ভালো না, এখানে আপনি থাকলে আপনার শরীর খারাপ করবে, খুব রোদ পড়েছে তো, তাই তাই আমাকে এখন যেতে দিন, আমি এখন কাজে যাব। কাকা, আপনি ভালো থাকেন, ঠিক আছে? আশা করি আপনি ভালো থাকবেন। ঠিক আছে, সাবধানে থেকো, আমি তাহলে যাই, আমার বাড়ি বেশি দূরে না, আমি এদিকেই থাকি। আচ্ছা ঠিক আছে খোকা, তুমি তাহলে ভালো থাকো, আমি যাই। শোনার পর কৃষক ভাই কাকার দিকে কিছু সময় তাকিয়ে থাকে, তারপর আর সময় নষ্ট করে না। সে তারপর হাঁটা লাগায়। সে ওখান থেকে চলে যায় সামনের দিকে। দুইটা জঙ্গল পাড়ি দিয়ে একটা বড় গ্রাম আছে, সেই দিকে যাবে সে। এখানে কাজটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, তাই সে ওখানে না বসে তারপর হেঁটে যায় কাকাকে বিদায় জানিয়ে। রাস্তাটা ছিল অনেক লম্বা এবং খুবই কষ্টকর। সে হাঁটতে হাঁটতে পরের একটা জঙ্গলে প্রবেশ করে ফেলে। তারপর সেটাও পাড়ি দিয়ে একটা নদীর পাড়ে চলে আসে, বড় একটা। সেটা পার করে তারপর আর একটা জঙ্গলে ঢুকে পড়ে। সেই জঙ্গলটা ছিল খুবই ভয়াবহ, সে জানতো না, কিন্তু সে বিপদে পড়ে গেছে। ফাইনালি সে এটা পার করে সেখানে চলে আসে। সেখানে আসার পর সে একটু বাতাস অনুভব করে, সেখানে একটু দাঁড়িয়ে বসে। নদীটা ছিল খুবই বড়। তারপর সে ওখানে দাঁড়িয়ে কিছু সময় ভাবে, জায়গাটা জটিল তো, কত সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়াহ, এখানে তো একটা বাড়ি করতে পারলে ভালো হয়, কিন্তু এখানে কীভাবে করব। আচ্ছা, এখানে একটু বসে একটু জিরিয়ে যাই, জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা আমি প্রতিদিন আসবো, খুবই সুন্দর জায়গাটা, ওহ কত দারুণ বাতাস, বাহ, এখানে কেচল করে যাব। ভাই ওখানে বসে থাকলেও দেখে সামনে থেকে একটা ডাইনি হেঁটে আসছে, খুবই ভয়াবহ। ডাইনিটা তার দিকে হেঁটে আসছে। তারপর সে হাঁটু পা কাঁপতে থাকে। ডাইনিটা তার দিকে এসে একটু পরে দাঁড়িয়ে পড়ে। কেডা তুমি? কি তুমি এখানে কি চাও আমার কাছে? বলার পর ডাইনিটা বড় হয়ে যায়, হাতে তরোয়াল নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন কৃষক ভাই আর বসতে পারে না, তখন সে তাড়াতাড়ি ওখান থেকে ভাগার জন্য প্রস্তুত হয়। তারপর জোরে একটা
দৌড় লাগায় ওখান থেকে খুব তাড়াতাড়ির সাথে, কিন্তু তার বুকটা এত কাঁপছিল যে ঠিকমতো দৌড় দিতে পারছিল না। চোরে একটা দৌড় লাগায় ওখান থেকে, একেবারে এক দৌড়ে চলে যায়। একেবারে এটা যে ভূতের রাজ্য হবে সে বুঝতে পারেনি। সে পর ভূতটাও উপরের দিকে উঠে যায়, ডাইনিটা হাতে তরোয়াল নিয়ে, তাকে কোনো ক্ষতি করে না। তারপর ডাইনিটা চলে যাওয়ার পর এই জায়গাটা একেবারেই শূন্যহীন, মানুষ শূন্যহীন হয়ে যায়। এখানে কেউ আসতো না, কিন্তু বিপদে পড়ে সে চলে এসেছিল।